তো আপনি গরম হোক কিংবা শীত হোক, আপনি যদি 72 ঘন্টা বাচ্চাকে খুব সুন্দরভাবে আপনার আয়ত্তের মধ্যে রাখতে পারেন, তাইলে পরবর্তীতে আপনাদের মুরগির বাচ্চা বা মুরগি হইলে এদের কোনো প্রকার সমস্যা হবে না। তো অনেকে আসলে ব্রুডিংয়ের মধ্যেই 72 ঘন্টাকে হেলাই ফেলাই নেয়, পরবর্তীতে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম টাইগার মুরগির বাচ্চা ডেলিভারির একটা ভিডিও নিয়ে। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনাদের নাকি ডেলিভারি ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো টুকটাক বাচ্চা ডেলিভারি করা হয়, কিন্তু ওইভাবে আসলে ভিডিও প্রকাশ করা হয় না। তো আজকে যাই হোক, চলে আসলাম অনেকদিন পর বাচ্চা ডেলিভারির একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পারতেছেন, আর এখন হচ্ছে সকাল 7টা। মূলত বাচ্চাগুলো গতকালকে শেষ রাত্রে এসে বাসায় দিয়ে গেছে, কারণ আমি যাইতে পারছিলাম না। পরবর্তীতে সবগুলো বাচ্চা আমি আমার মতো করে আবার চেক করে নিতেছি, যেহেতু এক ভাইকে দিব, ওনারকে আসলে দেওয়ার আগে আমার চেক করে দেওয়াটা আসলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, আমার সাথে আজকে এক বড় ভাই আমাকে হেল্প করতেছে। ভাই দেখতেছেন যে বাচ্চারগুলো আবার সবগুলো সুন্দরভাবে একটা একটা করে গুনে দিতেছে, কারণ মূলত হচ্ছে গুনে না দিলে পরবর্তীতে নিজের কাছে একটু কনফিউজ লাগে। যদি কোনো প্রকার কমতি হয় তাহলে আবার এগুলো নিয়ে পরবর্তীতে ধরেন একটু ইয়ার মধ্যেই পড়তে হয়, একটা ঝামেলার মধ্যেই পড়তে হয়। তো এই হচ্ছে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে টোটালি এক কালারে প্লাস কোয়ালিটির বাচ্চা। আর অনেকে জিজ্ঞেস করেন যে বাচ্চা আসলে ডেলিভারি করতে গেলে একই অবস্থায় বাচ্চা কতক্ষণ পর্যন্ত একইভাবে টিকে থাকে, বাচ্চার কোনো সমস্যা হয় না। তো এটা আসলে দেখা গেছে যে মূলত ডিম থেকে বের করার পরে খাবার পানি ব্যতীত 24 ঘন্টা পর্যন্ত রাখা যায়। 24 ঘন্টার সময়ের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা ডেলিভারি করতে পারবেন, বা যে কোনো প্রান্ত থেকে বাচ্চা নিতে পারবেন। কারণ একবার খাবার দিয়ে ফেললে বা পানি খেয়ে ফেললে পরবর্তীতে এদের যে খাবার এবং পানি খাওয়ার যে একটা প্রবণতা, ওটা বেড়ে যায় এবং ওইভাবে পরবর্তীতে রাখা যায় না। তো যাই হোক, যারা মূলত ভাবতেছেন যে আমাদের বাসা অনেক দূরে, মোটামুটি 10-12 ঘন্টার জার্নির পথ, সেক্ষেত্রে বাচ্চা নিব, বাচ্চা সমস্যা হবে কিনা, আপনারা নির্দ্বিধায় যে কোনো জায়গা থেকে আনতে পারেন। তবে যদি ভালো কোয়ালিটির বাচ্চা হয়, প্লাস কোয়ালিটির, তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে না। তো দেখতে পারতেছেন আমি হাতের মুঠের মধ্যে বাচ্চা নিতেছি, কিন্তু বাচ্চা কোনো প্রকারেই কোনো সমস্যা দেখা যাচ্ছে না এখানে। তো ভাই কিন্তু প্রত্যেকটা বাচ্চা ধরে ধরে গুনে গুনে আবার ভরতেছে। তো যদিও আজকের ভিডিওটা ডেলিভারি ভিত্তিক ভিডিও, এটার মধ্যে তেমন কোনো মেডিসিন ভ্যাকসিন তেমন কোনো বিষয় বলবো না, তবে একটা কথা না বললেই নয়। তো আপনি গরম হোক কিংবা শীত হোক, আপনি যদি 72 ঘন্টা বাচ্চাকে খুব সুন্দরভাবে আপনার আয়ত্তের মধ্যে রাখতে পারেন, তাইলে পরবর্তীতে আপনাদের মুরগির বাচ্চা বা মুরগি হইলে এদের কোনো প্রকার সমস্যা হবে না। তো অনেকে আসলে ব্রুডিংয়ের মধ্যেই 72 ঘন্টাকে হেলাই ফেলাই নেয়, পরবর্তীতে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো অনেকে জানি এই বিষয়টা প্রশ্ন করবেন যে ভাই 72 ঘন্টা আমাদের আয়ত্তের মধ্যে রাখবো কিভাবে। তো এটার মধ্যে আমি একটু বলে দেই, বাচ্চা ছাড়ার পরে খাবার পানি খাবে ঠিক আছে, কিন্তু এরা একটু ঘন ঘন বসে থাকবে জড়ো হয়ে। তো আপনার কাজ হচ্ছে ঘন ঘন এদেরকে উঠিয়ে দেওয়া। ঘন ঘন উঠিয়ে দিলে কি হয় যে বাচ্চার যে শরীরের একটা মানে একটা তাপ, ওইটা বৃদ্ধি পাবে, এবং বাচ্চার যে একটা কি বলে যে আমাদের বাসায় লেডা লাগা থাকে, এরকম একটা বাসা আছে আমাদের দিকে, যেটা ওই যে বাচ্চা মনে করেন একটু উস্কো খুস্কো দেখা যায়, এই ভাবটা কমে বাচ্চা কিন্তু শক্ত হয়ে যাবে, শক্তপুক্ত হয়ে যাবে। তো একটু ধরেন 1 ঘন্টা পর পর বাচ্চা উঠাই দিলেন, বা যদি লাইটের নিচে না যায় তাহলে একটু লাইটের নিচে দিলেন যদি ঠান্ডা আবহাওয়া থাকে। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু মেনটেন করতে পারেন, আপনি 100 হোক, 500 হোক, 1000 হোক, টোটালি আপনার চোখের নজরের মধ্যে রাখতে পারেন যে 72 ঘন্টা, তাহলে পরবর্তীতে আমি গ্যারান্টি যে আপনাদের বাচ্চা তেমন কোনো সমস্যাই হবে না, যদি স্ট্রোকের শিকার না হয়। তো কথা বলতে বলতে মোটামুটি বান্ডেল করা কমপ্লিট, আর আমিও চলে আসলাম বাইকে যে লোকেশনে দিছিলাম, একটা লোকেশন দিছিলাম, ওই জায়গা থেকে ভাই আইসা রিসিভ করবে। তো আমিও চলে আসছি আমার দেওয়া লোকেশনে। ভাই বলছিল একটা ভ্যাকসিন নিয়ে আসার জন্য, দুঃখিত, 2টা ভ্যাকসিনও নিয়ে আসলাম, BCR-DB, আর এটা হচ্ছে হোসেনপুর কিশোরগঞ্জ মহাসড়ক। তো মোটামুটি 20 মিনিটের ব্যবধানে বাইরা চলে আসছে, বাইরের সাথে লেনদেনও করা আমার টোটালি কমপ্লিট। এখন মূলত হচ্ছে তাদেরকে বুঝাই দিলাম, দেখতে পারতেছেন ওনারা চলে যাইতেছে। তো আমি আসলে আমার দিক থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করি যারা মূলত নতুন খামারি আছে বা নতুনভাবে টাইগার মুরগি পালন বা যে কোনো মুরগি পালন শুরু করে, তাদেরকে সর্বোচ্চভাবে সাপোর্ট করার। কারণ হচ্ছে যদি শুরুতে অনেক ভুল হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি, বাইরে মূলত চলে যাচ্ছে, আর ওনারা আসছিল হচ্ছে কিশোরগঞ্জ সদর থেকে। তো যাই হোক, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।